দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। উপস্থিত আছি দিনাজপুর জেলার সেতাবগঞ্জ উপজেলাধীন আটগা গ্রাম। আমরা উপস্থিত আছি আমাদের আবিরুল ভাইয়ের বাসায়, আবিরুল ভাইয়ের খামার এবং বাসায় একসঙ্গে। আমরা এখানে আকর্ষণীয় কিছু বলদ গরু আপনাদেরকে দেখাবো। যাদের বলদ গরুর প্রয়োজন তাদের জন্য অনেকেই কুরবানির জন্য বলদ গরু সংগ্রহ করে থাকেন। সেই সমস্ত বলদ গরু আমি দেখাবো, সেই সঙ্গে ওজন জানাবো, আজকে দাম জানাবো, কেমন দামে বিক্রি করতে চাচ্ছেন আবিরুল ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কয়টা আছে ভাই আজকে? গরু আছে 7টা। 7টা? সব জুয়ান বয়সের না? 8 দাঁত 6 দাঁত। 8 দাঁতও আছে, 6 দাঁতও আছে, মানে 4 দাঁতের নাই? 8 দাঁত আর 6 দাঁত, 8 দাঁত এবং 6 দাঁতের সব বলদ গরু আমরা একটি একটি করে দেখব এবং ভিডিওর শেষ প্রান্তে গিয়ে আমরা দামটি জানাবো, কেমন দামের এই প্যাকেজটি বিক্রি করবেন। তো আবিরুল ভাই, আমরা কি এই পাশ থেকে দেখি? এই পাশ থেকে দেখান। আচ্ছা বলেন, এইটা কোন কোথাকার বলদ? এটা কোন জাতের? হরিয়ানা বলো। হরিয়ানা বলদ। আচ্ছা আচ্ছা, ইন্ডিয়ান হরিয়ানা বলদ। এখনো তো মার্কা মারা আছে, তো মার্কা মারা শিলমারা আছে। এটা কি বর্ডারে করিডোর হয়ে আসছে? করিডোর করা গরু। আচ্ছা, এই যে এক জোড়া দেখতেছি, এটা তো এক জোড়া, এটা তো হরিয়ানার সাইওয়ালাও কিছুটা পার্সেন্টেজও আছে দেখা যাচ্ছে। খুব ভালোভাবে দেখুন দর্শক। আরিয়া বলদ, এটা আরিয়া টাইপের বলদ না? ওরে বাবরে, চামড়া পাতলা, একদম চামড়া পাতলা, চামড়া পাতলা চামড়ার বলদ। এটা 1 নাম্বার। এখানে 7টি বলদ আছে, আমরা দামগুলো দেখাই দর্শক আপনাদেরকে। এটা 1 নাম্বার আর এটা 2 নাম্বার। আচ্ছা আবিরুল ভাই, এগুলা কয় দাঁতের? এই প্রথম জোড়াটা 6 দাঁতের। আচ্ছা, এই দুটার অ্যাকুরেট ওজনটা আপনি বলেন, আপনি তো খুব ভালো একজন ব্যবসায়ী। ওজন আর কম বেশি ধরে নেয় 14 মন আছে গরু দুটা। 14 মন হবে না তো ভাই? 12 মন পর্যন্ত, 12 থেকে 12.5 আসবে। 13 মনের উপরে আছে ভাই। 13 মনের উপরে আছে? 13 মনের উপরে আছে আবিরুল ভাই বললেন। এই এক জোড়া আমরা দেখলাম। আমরা পরের টিতে যাবো। এটা সিঙ্গেল, এটা সিঙ্গেল আছে না? বড়টা, এই যে বড়টা উঁচাটা, এটা সিঙ্গেল। এটা কয় দাঁতের? এটা 8 দাঁত। 8 দাঁত। এটা 8 দাঁত। অনেক লম্বা দাড়ি, আবিরুল ভাইয়ের সমান লম্বা। লম্বা তো প্রায় আপনার সমান। সমান তো ভাই, গরুগুলা তো খাওয়া নেই না ভাই। খাওয়া নাই। এটার ওজন কেমন হবে 3 নাম্বারটা? এটা 7 এর উপরে। 7 এর উপরে না কিছু 7 এর নিচে হবে? 7 ভাঙে হবে? না, 7 এর উপরে হবে। 7 এর উপরে হবে আবিরুল ভাই বলছেন। 7 এর উপরে হবে নাকি 3 নাম্বারটা? এই যে দেখুন, অনেক বড় আকৃতির একটা বলদ, অনেক বড় ফ্রেম, উঁচা লম্বা, নাভি অনেক বড়, নাভিও আছে তো গরু, অনেক বড় নাভি, সাইওয়াল জাতের হরিয়ানা বলদ, হরিয়ানা ক্রস। আচ্ছা, এটা আমরা 3 নাম্বার দেখলাম। এটার ওজনটাও আমরা জানাইছি দর্শক। আমরা 4 নাম্বার এবং 5 নাম্বার এক জোড়া। এটা শুধু ফ্রেম, কিন্তু মাংস আছে মোটামুটি। এগুলাকে যারা কুরবানিতে দিয়েছেন আগামী বছরের জন্য খুব ভালো হবে। এই বছরও কুরবানি করতে পারবেন, তবে আগামী বছর পর্যন্ত যদি রাখেন তাহলে কুরবানি আরও ভালো হবে। না, এবার কুরবানির জন্য দিতে পারবে। এবারে দিতে পারবে না? দিতে পারবে, মাংস আছে তো গরু দেওয়ার। মাংস আছে। এই জোড়াটার বয়স কত? এগুলা 8 দাঁত হচ্ছে, খালি কেবল 8 দাঁত হচ্ছে, মানে 6 দাঁতের উপর 8 দাঁত হচ্ছে। 6 দাঁতের উপর 8 দাঁত হচ্ছে এই জোড়াটা। আর এটার ওজন কেমন হবে? দুটা ডাবল বডি, এই দুটার ওজন কেমন হবে? 14 মন প্লাস আছে। 14 মন প্লাস বলছেন, তবে 14 মন ধরা যায়, কোনো মাইন্ড নেই দর্শক। হয়তো প্লাস মাইনাস 5-10 কেজি, 19-20 হতে পারে। এটা এক জোড়া। তাহলে আমরা পাইলাম গরু, এটা 5টা দেখলাম এখন পর্যন্ত। আমরা 6 এবং 7, 6-7-এ যাচ্ছি। এই যে 6-7 দেখছেন, চমৎকার এক জোড়া। পিছনে মাংস ধরানো আছে, আর ওটারও মাংস আপনারা এই বছরে কুরবানি করতে পারবেন, আবার
সামনে পাশে যদি রেখে দেন এগুলা গরুতে এক একটা গরুতে 5 থেকে 6 মণ মাংস ধরবে আরো। দর্শক দেখুন সব বর্ডারই করিডোর করা গরু। আচ্ছা এটা কয় দাঁত করে? 8 দাঁত। 8 দাঁত করে। এই দুটার ওজন কত হবে? এই লাস্ট দুটা? হ্যাঁ 13 মণ। 13.5 বলছেন, তবে 13 মাইন নেই, কোনো মাইন নেই, 13 মণ দুটা মিলে। এই যে দেখুন আমরা মাথার দিক থেকে একটু দেখাই। এই যে লাস্ট জোড়াটা দেখলেন, এই যে মাথাটা, বড় বড় শিং। এই যে সামনের দিক থেকে আমরা দেখাচ্ছি দর্শক, এই যে দেখুন দেখো দেখো সব কিন্তু বয়সও ভালো। এই দেখেন বয়স, 6 দাঁত, এই দেখেন বয়স, এই 8 দাঁত, এই দেখেন বয়স, এটা তো 6 দাঁত, সব কিন্তু 6 দাঁত এবং 8 দাঁত। এটা 6 দাঁত, 6 দাঁত আমরা দেখি। হ্যাঁ 6 দাঁত 8 দাঁত সব একই, 6 দাঁত এবং 8 দাঁত। আমরা সমস্ত বলদগুলি দেখালাম দর্শক। এখন আমরা দামটা শুনবো, আবিরুল ভাই এগুলোর দাম কত রেখেছেন সেই তথ্যটি আমরা আপনাদেরকে দিব দর্শক। চলুন আমরা আবিরুল ভাইয়ের কাছে যাই। আবিরুল ভাই, এগুলা যদি কেউ ভাঙে ভাঙে নিতে চায়, এক জোড়া করে নিতে চায়, 1 লাটে যদি 70 নিবে তাহলে 70 দিয়ে দিব। 1 লাটে কেউ 60 নিতে চাইলে 60 দিবেন? হ্যাঁ দিয়ে দিব। তার দাম কত নেবেন? যারা বড় খামারি আছে গরুগুলা নিয়ে যাবে পালার জন্য, কুরবানির জন্য, ওরা লাভবান হোক 10 টাকা। আচ্ছা আচ্ছা, এটার জন্য আমি বলতেছি। আচ্ছা তা আপনি 60টার দাম অ্যাকুরেট কত নেবেন? এগুলোর দাম যদি দরাদরি না করে হ্যাঁ তাহলে 20,000 টাকা দাম নেব, 220 করে। 220 করে? হ্যাঁ একটু ছাড় দিবেন না? ছাড় দিব, হালকা পাতলা ছাড় আছে। কতটুকু ছাড় দিবেন? এখন ভাই একদম ফিক্সড, এটার নিচে আসবেন না? এর নিচে নাই। হ্যাঁ মানে রাজি থাকলে 1টি দিবে, রাজি না থাকলে 2টি দিবে, চলে যাবে। দাম 15,000 টাকা পিস পড়বে। 2,15,000? 2,15,000। হ্যাঁ দর্শক, এবারে যদি আপনারা 7টি কেউ সংগ্রহ করেন তাহলে কিন্তু 2,15,000 টাকা করে দাম থাকলো। 450 গরু আছে। আর যদি কেউ যদি কেটে নিতে চায় তাহলে তখন দামটা একটু 19-20 হবে না? একটা দুটা গরু ঢাকা শহর কিভাবে নিয়ে যাবে? না না, অনেকে আসে 1 জোড়া নিল, বললো ভাই আমাকে 1 জোড়া দেন, গাড়ি ছোট গাড়ি করে পাঠাবেন, সেক্ষেত্রে তো দামটা একটু 19-20 হবে। হ্যাঁ দিব। সেক্ষেত্রে কি দাম 19-20 হবে? না ভাই এর কমে দেওয়া যাবে না। না দামটা কি একটু বাড়বে না কম হবে? শুনেন, সব গরু তো ভাই বড় ছোট গরু আছে, তারপরে এই গরু দুটার কথা বলছি। এই গরু দুটা হাসামুগা? হ্যাঁ এই গরু দুটা কিন্তু পারফেক্ট গরু, ভালো খারাপ মানে 1 নম্বর 2 নম্বরের দামটা একটু বলে দেন। হ্যাঁ এই দুটা গরু যদি নিতে চায় কাটা গেলে 1 নম্বর 2 নম্বর, হ্যাঁ এটা 410,000 টাকা দাম নেব। জোড়াটা নেব। আচ্ছা এই দুইটা নেব। এই দুইটার দাম, আর ওইলা দাম পড়বে দুইটাতে বললাম ভাই, যেটা বললেন। হ্যাঁ আচ্ছা 2,15,000 করে দাম রাখলেন দর্শক, আর 1 নম্বর 2 নম্বরটির দাম রাখলেন 4,10,000। আর বাকি গরুগুলা সবগুলো কিন্তু 2,15,000 করে দাম পড়বে। আমরা যোগাযোগ নাম্বার দিয়ে দিচ্ছি, স্ক্রিনও নাম্বার দেওয়া থাকবে, আপনারা নাম্বার যোগাযোগ করবেন। গরুগুলো আমি দিই নাই, যোগাযোগ চলতেছে এক জায়গায়। আচ্ছা আপনার যোগাযোগ নাম্বারটা দেন। 0173 531 8047। এছাড়া স্ক্রিনও নাম্বার দেওয়া থাকবে দর্শক, আপনারা যারা সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারবেন। দিনাজপুর জেলার সেতাবগঞ্জ উপজেলাধীন আটগা গ্রাম। আর যারা গরু কিনতে চাইবে, যদি বলে যে আবিরুল ভাই এক গাড়ি আমার গরু কিনে দেন, 60 গরু কিনে দেওয়া যাবে, অথবা গ্রাম থেকেও সংগ্রহ করা দেওয়া যাবে। গ্রাম থাকানো দিব, বাজার থাকানো দিব, কিন্তু আমার কাছে আসলে ওনার লস হবে না, লাভ ছাড়া। আচ্ছা আচ্ছা, এটুকু আমি বলবো, এটুকু গ্যারান্টি আছে আপনার কাছে। তো দর্শক আমরা বিদায় নিব, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।